বলেন তো শয়তান কোন কারণে সে ইবলিস হলো, শয়তান হয়েছে? শয়তানের সবচাইতে বেশি আমল ছিল, বুঝেন? আমলের দিক থেকে বেশি কে ছিল? জোরে। এলেমের দিক থেকেও সবচাইতে বেশি ছিল শয়তান। তাহলে এলেম আছে, আমলও আছে, তারপরও ইবলিস হলো কেন? একমাত্র একটি মাত্র কারণ, ইবলিসের আমল ছিল, এলেমও ছিল, ছিল না আদব। কি ছিল না? জোরে বলেন। আদব ছিল না, যার কারণে আল্লাহ এমন ছিটকায়া ফালাই দিয়েছে, জাহান্নামের অতল তলদেশের বাসিন্দা বানায় দিয়েছে। কথা ঠিক না? আমরা এটাও দেখলাম আমাদের সমাজে দীর্ঘ এত বছর যারা আমাদের নেতৃত্ব দিয়েছে তারা অনেক বড় বড় ডক্টরেট ডিগ্রিধারী ছিল। ছিল কি ছিল না? ছিল। সম্পদের দিক থেকে অনেক মালিক ছিল। আসলে অনেক ক্ষেত্রে অনেক জায়গায় আমরা দেখেছি তাদের অনেক জায়গায় আদব ছিল না। এইরকম মাহফিলের প্যান্ডেলে আলেম ওলামাদেরকে তারা অপমান করতে দ্বিধাবোধ করেনি, তাই না? তাহলে লাগবে কি? আদব। আপনার আমল আর এলেমকে টিকিয়ে রাখার জন্য লাগবে কি? আদব। আপনি যদি আদবের থেকে বেয়াদব হয়ে যান, আপনার এগুলো থেকেও কোনো কাজে আসবে না। ও মুসলমান, দুনিয়ার জমিনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন করে হেদায়েত প্রাপ্ত হয়েছিলেন, এই কথাটা বলতেছিলাম। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাহর নবী হলেন ইমাম, মনে আছে? মনে আছে? মুসল্লি হবেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নবীজির পিছনে মুসল্লি হয়ে নামাজ পড়বেন। প্রথম রাকাতেই দাঁড়াবেন, কিন্তু যখন চিপা গলির ভিতরে ঢুকে গেলেন, মুরব্বি সামনে পড়ে গেল। মুরব্বি মানুষ এত আস্তে আস্তে হাঁটে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে আশ্চর্য হয়ে ওখান থেকে আল্লাহকে মেসেজ পাঠিয়ে দিলেন, আল্লাহ, আমার মনে হয় আমি আর আজকে রাসূলের পিছনে জামাত পাবো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরব্বিকে ধাক্কা দিবে না, সরাই দিবে না, কারণ মুরব্বি যদি কষ্ট পায় তাহলে আমি আলী তো বরবাদ হয়ে যাব। কারণ আজকে সমাজের মধ্যে দেখি মসজিদে সবার পিছনে আসে, ধাক্কায়া ধাক্কায়া সামনে যায়, আছে না নাই? জোরে বলেন। মুসল্লি ধাক্কায়া যাচ্ছে সামনে, সামনের কাতারে নামাজ পড়বে। যদি প্রশ্ন করেন আপনি কেন সামনে গেলেন, বলে সামনের কাতারে নামাজ পড়া বড় সওয়াবের কাজ। এবার পিছন দিক থেকে ডাক দিয়ে বলেন, মুরব্বি তাহলে দাঁড়ান, একটা মানুষকে আপনি কষ্ট দিয়ে আসলেন, আপনার পাগুলো তার গায়ের সঙ্গে লাগলো, তার কাঁধের মধ্যে লাগলো, সে বিরক্ত হলো, কষ্ট পেল, বলেন কষ্ট দেওয়াটা কি? তখন আর বলতে পারবে না। ও মুসলমান, আমি ডাক দিয়ে বলি, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা তাওয়াফ করতেছেন, আর বারবার কাবার দিকে তাকাইয়ে বলতেছে, রে কাবা, তুমি বড় দামি, তোমার ইজ্জত অনেক বড়। আমার আল্লাহ ইব্রাহিম নবীকে দিয়ে আযান দেওয়াইছেন তোমার কাছে আসার জন্য। ওয়াযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। কোন নবীর আযান? হজের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম মুয়াজ্জিনি করেছেন। সুবহানাল্লাহ। যেই সেই মুয়াজ্জিন না, আমাদের পিতা, সুবহানাল্লাহ বলে, তিনি মুয়াজ্জিনি করেছেন কাবার দিকে যাওয়ার জন্য আল্লাহর তরফ থেকে ঘোষণাকারী। ওই কাবাকে আল্লাহর নবী ডাক দিয়ে বলে, তোমার কত সম্মান, তোমার কত ইজ্জত, তোমার কত মর্যাদা, আমার আল্লাহ তোমার কাছে মানুষকে আসতে বলেছেন। আর কাবার আসলে সম্মানটা কেমন দেখেন, কোন মানুষ যদি কাবার ওই কালো পাথরটার মধ্যে ঠোঁটটা লাগায়া, আন্তরিকতার সাথে ঠোঁটটা লাগায় যদি একটা চুমো খায় ইমানের হালতে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হাবিব আপনি জানায় দেন আমার বান্দার সঙ্গে সঙ্গে জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। যেখানে মানুষের টাচ লাগলে জীবনের গুনাহ মাফ, কি জিনিস!
শুধু টাচ লাগবে, গুনাহ মাফ। সুবহানাল্লাহ। তাহলে ওই কাবার দাম কত? যেটার দিকে তাকাইলেই সওয়াব। কয়েকটা জিনিসের দিকে তাকাইলে শুধু সওয়াব হয়। এক নম্বরে কোরআন আপনি পড়তে জানেন না, কোনো কথা নেই, শুধু তাকায় থাকেন, যতক্ষণ তাকাবেন প্রতিটা হরফের সওয়াব আল্লাহ আপনাকে দিবেন। দ্বিতীয় নম্বরে কোন সন্তান যদি তার মায়ের দিকে তাকায়, মহাব্বতের নজরে মার দিকে তাকিয়ে থাকবে, এই মা আমাকে গর্ভে ধারণ করেছে, এই মায়ের দুধ খেয়ে আজকে আমি এত হিষ্টপিষ্ট হয়েছি, আজকে যুবক। কথা ঠিক কিনা? মহাব্বতের নজরে মায়ের দিকে তাকান, যতক্ষণ তাকাবেন সওয়াব। মসজিদ গুলোর দিকে আপনি মহাব্বতের নজরে তাকান, যতক্ষণ তাকাবেন সওয়াব। রাসূলের আরেকটা হাদিস, এই তালবে ইলমদের দিকে তাকান। রাসূল বলেছেন, দুনিয়ার জমিনে যদি দ্বিতীয় জিন্দা জান্নাত যদি কেউ দেখতে চায়, তাহলে এই তালবে ইলম গুলো হলো দ্বিতীয় জিন্দা জান্নাত। বলেন হুজুর দ্বিতীয় হলো কেমনে? কথা ঠিক কিনা? হুজুর এটা দ্বিতীয় হলো কেমনে? দুনিয়ার জমিনে দ্বিতীয় জিন্দা জান্নাত এরা। তাহলে প্রথম জান্নাত কে? প্রথম জান্নাত হলো আপনার মা। কে প্রথম জান্নাত? কে? আপনার মা। আর এই তালবে ইলম গুলো হলো জান্নাত। ও মুসলমান, ওই কাবাকে আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, তোমার এত ইজ্জত, এত সম্মান, চুমকাইলে গুনাহ মাফ হয়, তোমার কাছে যে আসে তার মর্যাদা বেড়ে যায়। তোমার কাছে যে এসে তাওয়াফ করবে, এরপরে মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাত ওয়া লাম ইয়াফসুক রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতুহু উম্মা, যে ফায়সা কাজ করবে না, নির্লজ্জ কাজ করবে না, গুনাহের কাজ করবে না, আল্লাহ নবী বলেন সে সদ্য ভূমিষ্ঠ সন্তান যেমন মায়ের পেট থেকে জন্মগ্রহণ করলে যেমন নিষ্পাপ হয়, আমি আল্লাহ ওই বান্দাটাকে আমি আল্লাহ নিষ্পাপ করে তার বাড়িতে পাঠাইয়া দেই। ওই কাবাকে রাসূল ডাক দিয়ে বলেন, তোমার এত ইজ্জত, এত সম্মান, কিন্তু রে কাবা, একটি কথা শুনে রাখো, এই দুনিয়ার জমিনে যারা পরিমাণ যার ভিতরে ঈমান আছে, ওই ঈমানদারকে আমার আল্লাহ যে দাম দিয়েছে, তোমার মতো তামাম পৃথিবী যদি ভরে যায় কাবায়, তারপরে একজন যারা পরিমাণ ঈমানদারের দাম আমি আমার আল্লাহর কাছে সবচাইতে বেশি। একজন ঈমানদারের সম্মান, ইজ্জতের দাম আল্লাহর কাছে কি অনেক বেশি। আমার ভাইরা শেষ করা লাগতেছে, আমার বড় ভাই আছে, সে কথা বলবে। কথা হলো এতটুকুই যে আমরা ইবাদত করব, পারবো ইনশাআল্লাহ। আর এই মাদ্রাসাগুলো কোরআনের সাথে সম্পর্ক রাখবো, পারবো ইনশাআল্লাহ। যারা কোরআনের কথা শোনে, কোরআনের কথা মানে, আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, তারা হবে হেদায়েত প্রাপ্ত। এরপরে যারা হেদায়েত প্রাপ্ত হবে, আল্লাহ বলেন উলাইকা হুম উলুল আলবাব, তারাই হবে বুদ্ধিমান। আল্লাহ তাআলা আমাদের সকলকে সত্যিকার হেদায়েত প্রাপ্ত হওয়ার এবং হেদায়েত পাওয়ার পরে আমরা যেন সত্যিকারে আল্লাহর তরফে বুদ্ধিমান হতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।